গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গণমুখাপন ট্রাস্টের উদ্যোগে প্রায় ১,০০০ মানুষের জন্য আয়োজন করা হয় বড় ইফতার ও দোয়া মাহফিলের। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ আশপাশের কয়েক গ্রামের রোজাদাররা এতে অংশ নেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এর আগের দিনে একটি নিখোঁজ গরুর ঘটনা হঠাৎ করে পুরো আয়োজনকে ঘিরে তৈরি করে রহস্য বিতর্ক। কারণ সেখানে ছিল আস্ত একটি চুরি করা গরুর মাংস। শুনতে অবাক লাগলেও সিলেটের ওসমানীনগর উপজেলার এ ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। স্থানীয়দের দাবি, গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের একটি গরু মাঠ থেকে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু ইফতারের আয়োজনের জন্য তার কেয়ারটেকার সাইদিকে ৩টি গরু কেনার টাকা দেন, কিন্তু অভিযোগ উঠেছে গরু না কিনে সাইদি নাকি হারিয়ে যাওয়া সেই গরুটি ধরে এনে জবাই করে দেন এবং সে মাংস দিয়ে রান্না হয় ইফতার। বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার রাতে, যখন গ্রামবাসী ব্যাখ্যা চাইতে আহমদ মধুর বাড়িতে যান। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায় জবাই করা গরুটি সত্যি নাজমুল ইসলামের। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রবাসী আহমদ মধু তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ হিসেবে নগদ ৭০,০০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন। গরু চুরি হয়েছে, আমার ডিগ্রাত আছিল গরু চুরি হয়ে গেছে। চুরি হয় কেন মধু আমার কোনো দোষ নাই, তাই বাড়িতে আসলা না। কারণ গরু যে চুর আছিল, চুরি করে আনিয়া জব করে লেছে। এখন তাইনও জানেন না, এটা এখন টান দেখেও কোনো খারাপ মাইন্ডে দেখবা না, সে কোনো খারাপ মাইন্ডে নিবা না, এটা আমার অনুরোধ। আর তাই আমার সম্পূর্ণ মূল্য পরিশোধ করি। তার লগে আমার অনেক হাত থেকে সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। কিছু হইলে মামার লগে আমি শেয়ার করি, তো মামালা বিষয়ে তাই আমার সুন্দর পরামর্শ দিই। তখন টান দেখেও বাদ কমেন্ট করবা না। এখন উনি যেই সময় শুনছেন, উনি তো প্রবাসী মানুষ, শুনে ওনার ভিতরে অনেক আঘাত লেগেছে, কষ্ট পেয়েছেন। গ্রামের মানুষদেরকে খবর দিয়েছেন, ওনার সিসি ক্যামেরা ছিল এবং গরুর মালিককেও এইখানে খবর করে এনেছেন। সিসি ক্যামেরা যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে এই গরুটা তিনি যেইটা ক্রয় করেছিলেন ওইটা নয়, এই গরুটা ছিল সত্যি চুরির গরু। উনি তখন গ্রামবাসীকে বলেন যে এই বিষয়ে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সাথে একমত। আমি আসলে লজ্জিত যে আমি একটা চুরকে আমি বিশ্বাস করেছিলাম, আমার ঘরে জায়গা দিয়েছিলাম। আমি জানি না যে ও যে একটি চুর, আমি জানলেও ওকে আমার ঘরে জায়গা দিতাম না। তখন আমাদের গ্রামের অনেক গণ্যমান্য মুরব্বিয়ান এখানে আছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে গরুর মালিক যিনি, উনি গরিব হতদরিদ্র মানুষ এবং গ্রামের মানুষের সবাই অনুরোধ করেন যাতে এই গরুর যে বাজারকৃত মূল্য রয়েছে এই মূল্যটা মালিককে আহমেদ মধু সাহেব চাচার পক্ষ থেকে পরিশোধ করার জন্য। এবং আহমেদ মধু চাচা এই গ্রামবাসীর সকলের প্রস্তাব সাদরে গ্রহণ করে মালিকের কাছে সাথে সাথে এই গরুর টাকাটা পরিশোধ করেছে। এদিকে ঘটনার পরদিনই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আহমদ মধু বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি ভিডিও বার্তায় দাবি করেন এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই, তবে অভিযুক্ত কেয়ারটেকার সাইদি এখনো পলাতক আছেন। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে। আর প্রশ্ন উঠছে, এটি কি পরিকল্পিত চুরি নাকি দায়িত্বে অবহেলার ভয়াবহ ফল? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।